عن أنس بن مالك رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد له في عمره বুঝেন নাই কথা একই মা এক ছেলে এক মেয়ে বুঝেন কথা মা ব্যক্তি একজন মেয়ে একটা ছেলে একটা মেয়ে বিয়ে দিছে জামাই ছেলে বিয়ে দিছে বউ তো জিজ্ঞেস করে আপনার ছেলের কি অবস্থা কইস না বউয়ের কথায় ওঠে বসে জামাইরা কেমন আলহামদুলিল্লাহ আমার মায়ের কথা রায় সমাজের অবস্থা কথা বুঝতেছেন নি আপনারা এই সমাজের কথা যে ভাই বোনের সম্পদ দেয় না ওরা আপনি জিজ্ঞেস করেন বোনের সাথে সম্পর্ক কেমন তো বলেন হুজুর কি কমু কর ও বেড়াই থাকবো না কন্ত দেখি আরে ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে আসবে বোনের বাড়িতে ভাই বেড়াতে যাবে সমস্যা কি কি কোন জায়গায় আটকায় গেল কই যদি বেড়াইতেই আসে তো সম্পদ যা পাই তো লয়ে গেল কেন কত বড় জালেম চিন্তা করে ভাই বোনের বাড়িতে বেড়ানোর সাথে সম্পদ কেন বাধা হবে এটা তো আল্লাহর দেওয়া বিধান যে ভাই বোনের সম্পদ দিতে টালবাহানা করে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই গত বছর বলেছিলাম কুত্তার উদাহরণ মনে আছে হ্যাঁ মরা গরু কে খায় শকুনে খায় শিয়ালে খায় কুত্তা খায় দোষ খালি কুত্তা কেন কুত্তার একটা বদ স্বভাব আছে কি স্বভাব কুত্তায় ভাগ দেয় না শকুন মরা গরুর গন্ধ পাইলে আগে আসমানের উপর একটু লং মার্চ করে কেন ওই আশেপাশের শত শত মাইল দূরের শকুনরা দেখে আমার এক ভাই আসমানে উঠতেছে ও বুঝ জানে এর নিচে মরা গরু আছে ও এসে অংশগ্রহণ করে শিয়াল মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকেই শুরু করে আজান হুক্কা হু খাওন পাইছি জলদিয়া হ কিন্তু কুত্তার কি অবস্থা কুত্তার চেয়ে বড় মরা গরু 20 গুণ বড় মরা গরু কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে কিন্তু কুত্তার স্বভাব হচ্ছে খাবারে মুখ দিবে একবার ডাইনে বামে তাকাবে দুইবার কেন যেই দেখে আরেক কুত্তা আসছে খানা রাইখাই দেয় দৌড়ায় কথা না বললে তো কথা বলা যাবে না যে ভাই একা একা বাবার সম্পদ ভোগ করতে চায় এ জালেম ভাই শোনো